বেঈমান তৈমুরের দোসরদের, যারা আওয়ামী লীগের চেয়েও খারাপ, পিছন থেকে আমাদের ছুরিকাঘাত করেছিল এই তৈমুর। সমস্ত লোক কর্তৃক গিয়ে তারা এই নেতা কর্মীদের কাছ থেকে অর্থ আদায় করতে না পেরে তারা একটা ভিন্ন পন্থা অবলম্বন করেছে। যে ভিন্ন পন্থা হচ্ছে আওয়ামী দোসরদের তাদেরকে এই দলে স্থান করে দেওয়া টাকার বিনিময়ে। শুধু তাই নয়, বেঈমান তৈমুরের দোসরদের, যারা আওয়ামী লীগের চেয়েও খারাপ, পিছন থেকে আমাদের ছুরিকাঘাত করেছিল এই তৈমুর। সেই তৈমুরের দোসরদের এই কমিটিতে স্থান করে দিয়েছে। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বলতে চাই, আর কত প্রমাণ চান আপনারা? এক রূপগঞ্জ থানা কমিটি তারা 1 ডজন আওয়ামী ফ্যাসিবাদ এবং তৃণমূলের নেতা কর্মীদের স্থান করে দিয়েছেন, যার রিপোর্ট আমি লিখিত আকারে নিজে স্বাক্ষর করে চেয়ারম্যান মহোদয় এবং সেক্রেটারি মহোদয়ের হাতে আমি জমা করে আসছি। আজকে প্রায় 15 থেকে 16 দিন আমরা কোনো সদুত্তর পাইনি। আপনারা আর কত প্রমাণ চান? আপনারা এসে দেখে যান। এই নারায়ণগঞ্জের ত্যাগী নেতা কর্মীরা আজকে রাস্তায় দাঁড়িয়ে তাদের অধিকার চায়। আমরা যুদ্ধ করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এই আজকের দিনের জন্য না। নিজের দলে এই স্বৈরাচারদের, এই তৈমুরের যে ফ্যাসিস্ট, তাদেরকে আমাদের নতুন করে বিদায় দিতে হবে, বিদায় করতে হবে। সেই জন্য আমরা আজকে রাস্তায় নামার কথা ছিল না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন যে একজন ব্যক্তি যদি প্রমাণিত হয় আওয়ামী ফ্যাসিবাদদের কেউ স্থান করে দিয়েছে, তাদের দল থেকে বহিষ্কার করা হবে। আমি বলতে চাই আজকে 15 থেকে 16 জন লোক এক থানায়, রূপগঞ্জ থানায় তারা স্থান করে দিয়েছে, যার প্রমাণ আপনারা ইতিপূর্বে জেলা থেকে, থানা থেকে কেন্দ্রে জমা দিয়েছি, আপনারা তার বিচার করেননি। আমরা এর বিচার চাই। এই জনগণ ত্যাগী নেতা কর্মীরা নারায়ণগঞ্জে দাঁড়িয়ে আমরা আন্দোলনে সক্রিয়, পরবর্তীতে এই আন্দোলনের পরেও যদি আমাদের ফলপ্রসূ এই দোসরদের বিতাড়িত করা না হয়, এই শাহিন আলম বাটপারদের বিতাড়িত করা না হয়, পরবর্তী আন্দোলনের আমরা অবস্থান নেব পার্টি অফিসের সামনে।